প্রিয় শিক্ষার্থী, আমরা আবারও হাজির হয়েছি গণিতের আরেকটি নতুন ক্লাস নিয়ে। আমরা আজকে আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ দ্বিতীয় পর্ব। চলে আসতেছি আমরা আজকের অঙ্কে। এর আগের পর্বে আমরা 4টি উৎপাদকের বিশ্লেষণ সম্পূর্ণ করেছি। আজকে আমরা 5 নম্বর উৎপাদকের বিশ্লেষণ মধ্যপদ বিভাজন মানে মিডল টার্ম থেকে আমরা অঙ্ক করার চেষ্টা করব। চলে আসি আমরা আজকের অঙ্কে। আমরা একটি বোর্ডে অঙ্ক লিখে রাখছি যে x² + 13x + 36। আমাদেরকে মনে রাখতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের ধ্রুবক যে পদটা রয়েছে এই পদটাকে আমাদেরকে গুণ করে মিলাতে হবে এবং মাঝখানের পদটাকে যোগ অথবা বিয়োগ করে মিলাইতে হবে। তাহলে আমরা সহজ করে বোঝানোর জন্য যদি কোনো কনস্ট্যান্টের সামনে, এখানে কনস্ট্যান্ট মানে 36 যেটা ধ্রুবক রয়েছে, এর সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে আমরা চোখ বন্ধ করে বুঝে নেব এটাকে আমাদের প্লাস করে মিলাইতে হবে। যদি কোনো ধ্রুবকের সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে এই যে মাঝখানের পদটা এটা বিয়োগ করে মিলবে। এটা আমাদের টেকনিক একটা, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। টেকনিকটা আবারও বলে দিচ্ছি যে যদি ধ্রুবকের সামনে প্লাস থাকে তাহলে মাঝখানের পদটা যোগ করে মিলবে, আর যদি ধ্রুবকের সামনে মাইনাস থাকে তাহলে মাঝখানের পদটা আমাদের বিয়োগ করে মিলবে। আমরা আশা করি সূত্রটা মনে রাখতে পারবো। এবার আমরা চলে যাব উৎপাদকের বিশ্লেষণ মিডল টার্ম। 36, আমরা প্রথমে 36কে উৎপাদক করার চেষ্টা করব। আমরা যদি 2 দিয়ে উৎপাদক করি তাহলে পাবো আমরা 18 দুগুণ 36, 2 দিলে 9 দুগুণে 18, 3 তিরিকা 9। আমরা 3 3 2 2 এই 4টা মানকে আমরা 2টা পদে ভাগ করব। 2টা পদের গুণফল 36 অবশ্যই হবে এবং এই 2টা পদ 2টা জন্য যোগ করে 13x পাওয়া যায়। তাহলে আমরা 3 তিরিকা 9 নিব আর 2 দুগুণে 4 নিব। তাহলে 9 আর 4 যদি আমরা যোগ করি তাহলে আমরা 13 পাচ্ছি। তাহলে এবার আমরা চলে আসবো অঙ্কে x²। যেহেতু আমাদের এটা প্লাস আছে তাহলে আমরা প্রথমটা দেব প্লাস, দ্বিতীয়টাও প্লাস, কারণ যোগ করে মিলাবো এজন্য আমাদেরকে সমজাতীয় চিহ্ন দিতে হবে। তাহলে প্রথমটা হবে 9x + 4x + 36। তাহলে আমরা 4টা পদ পেলাম। এবারে আমরা কি করব, প্রথম 2টা পদ এবং পরের 2টা পদ থেকে কমন নিব। আমরা যদি খুব ভালো করে খেয়াল করি দেখব প্রথম পদ 2টা থেকে কমন আসে হচ্ছে x কমন নিলে আমরা পাবো x + 9। দ্বিতীয় পদ থেকে যদি আমরা কমন নেই তাহলে আমাদের কমন আসবে হচ্ছে 4, কমন নিলে x + 4 দিয়ে 36। মনে রাখতে হবে কমন মানে হচ্ছে ভাগ। তো 4 দিয়ে 36কে ভাগ করলে 4 নং 36, 4 9। তাহলে আমরা এবার এই 2টা পদ থেকে x + 9কে কমন নিব। তাহলে x + 9কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে থাকবে হচ্ছে বাম পাশে x + 4। তাহলে এটা হচ্ছে আমাদের এই উৎপাদকের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব আজকের দ্বিতীয় অঙ্ক। এই অঙ্কটি আমরা মিডল টার্মের। আমরা যদি খেয়াল করি যে আমাদের এবার ধ্রুবকের সামনে একটা মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে আমাদের মাঝখানের যে পদটা x², এই পদটাকে এবার আমরা বিয়োগ করে মিলাবো। তাহলে আমরা প্রথমে 20-এর যদি উৎপাদক করি আমরা লিখতে পারি 4 5 20, 4 5। আমরা 5 থেকে 4কে ভাগ দেই তাহলে আমরা 1, তাহলে আমাদের এখানে দেখেন 1 আছে। তাহলে আমরা বিয়োগ করে মিলাবো। শুরু করি x⁴ প্লাস প্রথমে 5x, এখানে প্লাস হলো প্লাস দিয়েছি 5x²। যেহেতু আমরা বিয়োগ করব কমিয়ে নিব তাহলে এখানে যেহেতু প্লাস চিহ্ন দিয়েছি এর বিপরীত চিহ্ন মাইনাস হবে এখানে, তারপর হবে 4x²। এখানে ছিল -20 বসবে। এবারে আমরা প্রথম 2টা পদ থেকে কমন নেব এবং পরের 2টা পদ থেকে কমন নিব। প্রথম 2টা পদ থেকে আমরা কমন নেই, এখানে আছে x⁴, এখানে আছে x²। তাহলে আমরা কমন নিব হচ্ছে x²। যেহেতু এখানে কোনো সহগ ছিল না, কোনো সহগই কমন আসবে না। তাহলে x⁴ থেকে x² কমন নিলে আমরা পাবো হচ্ছে x² প্লাস x² কমনে থাকবে শুধু 5। এখানে এই দ্বিতীয়তে দেখি যদি আমরা, তাহলে আমরা দেখবো যে 2টার সামনে মাইনাস আছে, এই জন্য আমরা প্রথমে মাইনাসকে কমন নিব। এরপরে সংখ্যা 4 দ্বারা 20কেও ভাগ যায়, আমরা 4কে কমন নিব। তাহলে 4কে যদি আমরা কমন নেই তাহলে x² থেকে 4x² থেকে 4 কমন নিলে থাকবে শুধু x²। যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি এই মাইনাসটা হয়ে গেল প্লাস। আবার এখানে মাইনাস আছে, মাইনাসটা কমন নিলে হয়ে যাবে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 দ্বারা 20কে ভাগ করলে হবে 5। তারপরে আমরা 2টা পদ পেয়েছি, একটা x² + 5 আর একটা 4 × x² + 5। 2টা পদে যদি আমরা খেয়াল করি যে x² + 5 কিন্তু কমন আছে, আমরা 2 পদ থেকে এবার x² + 5কে কমন নিব। তাহলে কি পাবো, x² - 4 পাবো। আবার একটু যদি আমরা খেয়াল করি x² + 5 থাকলো, x² - 4 এটাকে আমরা লিখতে পারি x² -4কে আমরা 2 এর উপর স্কয়ার দিয়ে লিখতে পারি। তাহলে এটা আবার আমাদের একটা সূত্র পড়বে, সূত্র হচ্ছে a²
মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস 5, প্রথমটা আমাদের যেরকম ছিল সেরকমই থাকবে, দ্বিতীয়টা আমাদের সূত্র পড়ে যায়, সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এক্স বলতে এ বলতে এক্স এবং বি বলতে 2, তাহলে আমরা সূত্র লিখব এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। দিস ইজ অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এবারে আলোচনা করব আমাদের তৃতীয় অঙ্ক। এবারে অঙ্কটিও মিডল টার্মের একটি অঙ্ক। এবার আছে a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এবার আমরা 2কে প্রথমে উৎপাদক করব, লিখতে পারি 2 1 কে 2, যেহেতু আমাদের এখানে মাইনাস রয়েছে তাহলে a টু দি পাওয়ার 4টা আমাদের বিয়োগ করে মিলাইতে হবে। 2 থেকে যদি আমরা 1 বাদ করি তাহলে আমরা 1 পাবো। তাহলে আমরা আসলে বুঝতে পেরেছি। এবার আমরা শুরু করি। a টু দি পাওয়ার 8, এখানে মাইনাস চিহ্ন থাকা এখানে মাইনাস হবে 2a টু দি পাওয়ার 4, যেহেতু আমরা কমাবো বিপরীত চিহ্ন নিয়ে আসতে হবে, মাইনাস থাকলে এখানে হবে প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এবার আমরা প্রথম দুটো পদ থেকে কমন নেব এবং পরবর্তী পদ দুটো থেকে আমরা কমন নেব। প্রথম দুইটা পদ থেকে আমাদের কি কমন আসবে? a টু দি পাওয়ার 4 কমন আসবে। তাহলে a টু দি পাওয়ার 8 থেকে a টু দি পাওয়ার 4 কমন নিলে কি পাবো? a টু দি পাওয়ার 4 পাবো মাইনাস 2 প্লাস এখানে কোনো কিছুই কমন আসে না, তাহলে আমাদের সর্বজন একটা কমন আছে, সেটা হচ্ছে 1। আমরা একটা 1কে কমন নেব, তাহলে পাবো a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এবার দুইটা পদ থেকে আমরা a টু দি পাওয়ার 4 মাইনাস 2কে আমরা কমন নিয়ে নেব, a টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর এটা হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার কিন্তু আমাদের কোনো সূত্র পড়ছে না, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে এই পর্যন্ত। আশা করি সকলে বুঝতে পেরেছি।